ওকে, এবার যদি আমরা একটু সুইচ কেস নিয়ে আলোচনা করে থাকি, সুইচ কেসের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা ইফ এলস এর বিকল্প হিসেবে তুলনা করতে পারি। অনেকগুলা কেস রাখার জন্য আমরা সুইচ কেস ইউজ করে থাকি। এটা সুবিধাও যেমন আছে, অথবা আমরা যদি অন্য সাইড চিন্তা করি, এটার কিছু লিমিটেশনও আছে। সো সবকিছু মিলাইয়া নেসেসিটি অনুযায়ী আমরা সুইচ কেস ইউজ করব, তবে ইফ এলস দিয়ে আমাদের বিশাল কাজ হয়ে যায়। ঠিক আছে। তো এটার ইউজ কেস কোথায়? এটার ইউজ কেস নর্মালি, ধরা যাক আমরা একটা কন্টিনিউয়াস মেনু রাখবো, যেখানে তুমি যদি এখানে যেতে চাও প্রেস 1, ওখানে যেতে চাও প্রেস 2, এভাবে বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য, জাম্প করার জন্য বা সেন্ড করার জন্য আমরা সুইচ কেস ইউজ করে থাকতে পারি। তো এটার যদি আমরা রাইটিং সিনট্যাক্সটা একটু দেখার চেষ্টা করি, সুইচ এক্সপ্রেশন, সেকেন্ড প্যারেন্থেসিস, কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2, ডিফল্ট। ঠিক আছে। তো এটা আমি এখানে দেখানোর থেকে একেবারে এক্সাম্পলেই চলে যাই, তাহলে আরো ভালো মতো বোঝা যাবে। তো আমাদের কাছে যে এক্সাম্পলটা আছে সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, আমরা এই যে বললাম এক্সপ্রেশন, সুইচ এক্সপ্রেশন, তার মানে এটাকে আমরা বলতে পারি একটা ভেরিয়েবলের বেসিসে আমরা এটাকে সুইচ করাবো, অর্থাৎ এই ভেরিয়েবলটার ভ্যালু কিরকম এর উপর বেস করে আমার সে বিভিন্ন জায়গায় যাবে অর যাবে না। ঠিক আছে। তাহলে রেজাল্ট বলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটাতে 101 আপাতত ভ্যালু আছে। সে সুইচ করবে রেজাল্টের ভ্যালুর বেসিসে। ওকে। এবার আসি কেস। কেসের এখানে আমাদের লিখা ছিল ভ্যালু 1। এখানে এখানে আমি একটু ডিফারেন্ট ভাবে লিখেছি। সো আমি যদি একটু ইয়ে করি, লাইক আমি যদি এভাবে লিখি কেস 65, আচ্ছা এটা এইভাবে থাকুক, আমি উপরে আরেকটা লাইন লিখি, এটা কপি করি। আমরা আমাদের গ্রেডিং সিস্টেম নিয়ে লিখছি, তাইলে আমরা জানি কেউ যদি 63 পাই, তাইলে সেটা হবে বি। ওকে। তাহলে রেজাল্ট এর বেসিসে সুইচ হবে, কেস চেক করবে, কেস যদি 63, এক্স্যাক্টলি 63 যদি হয়, তাইলে ইওর গ্রেড ইজ বি, এই লাইনটা প্রিন্ট করবে। কোয়েশ্চন হচ্ছে এখানেও কি শুধু একটা লাইন প্রিন্ট করা যায় এরকম? না, প্রিন্ট শুধু একটা লাইন প্রিন্ট না, এখানেও মাল্টিপল অপারেশন, মাল্টিপল লাইন প্রিন্টিং আমরা করতে পারবো। ঠিক আছে। আবার চাইলে সুইচের ভিতরেও সুইচ রাখা যায়, যেটাকে আমরা নেস্টেড সুইচ বলতে পারি। ঠিক আছে। তো এই ব্রেক দেওয়া আসলে ম্যান্ডেটরি না, আমাদের নেসেসিটি অনুযায়ী এই ব্রেক দিতে হবে। এই ব্রেক না দিলে কি হবে আমরা একটু দেখি। ওকে। তো আমি যদি কোডটা একটু দেখানোর চেষ্টা করি কি লিখেছি, কেস 63 গ্রেড ইজ বি 65, এটা কি লিখেছি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এক্ষেত্রে আমি জাস্ট 63 দিয়ে দিয়েছি, কিন্তু আমরা জানি বি গ্রেড পাওয়ার জন্য তো সবসময় 63 না, 60 থেকে 64 পর্যন্ত বি গ্রেড। ঠিক আছে। তাইলে একটা রেঞ্জের বিষয় আসলো না? এই রেঞ্জের বিষয়টা লেখার জন্য আমরা 63 স্পেস 64, অ্যাকচুয়ালি 63 না, 60 থেকে 64, তাহলে তখন আমরা বলতে পারি ইউর গ্রেড ইজ বি। ওকে। আর আমরা আমাদের এখানে ভ্যালুটা 73 করে দিই। তো আমি যদি এখন কোডটা রান করি, তাহলে সেটা পরে এই রেঞ্জের মধ্যে, এবং আমার এখানে এ মাইনাস আসার কথা। আমি কোডটা একটু রান করি, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এটা এ মাইনাসটা প্রিন্ট করলো, দিস ইজ নাইস, বাট এরপরে এ প্লাস ইনভ্যালিড সব প্রিন্ট করলো। ঠিক আছে। এবার আমি এই জায়গায় আমার ভ্যালুটা 73 থেকে 77 করে দিই। ঠিক আছে। এবং আমাদের এক্সপেক্টেড আউটপুট হচ্ছে এই যে এটা, ইউর গ্রেড ইজ এ। এখানে আমরা দেখতেছি ইউর গ্রেড ইজ এ প্রিন্ট করেছে, বাট এরপরে ইউর গ্রেড ইজ এ প্লাস ইউর ইনভ্যালিড, এই বাকি অংশগুলো প্রিন্ট করছে। সো আমি যদি একটু বলার চেষ্টা করি আসলে হচ্ছে এটা কি, যখন আমরা ব্রেক ইউজ করব না, সে একটা কন্ডিশন স্যাটিসফাই করার পরে রিমেইনিং গুলো আর চেক করে না, হুবহু সেগুলো এক্সিকিউট করে প্রিন্ট করে দেয়। ঠিক আছে। সো আগেরবার যখন আমাদের সে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছিল, তখন ইউর গ্রেড ইজ এ মাইনাস সেটা প্রিন্ট করেছে, তারপর নিচে এসে রিমেইনিং গুলো প্রিন্ট করে দিয়েছে। পরের বার যখন সে এটাতে যাইতে পারে নাই, এটাতে আসছে, এটা স্যাটিসফাই করছে এবং প্রিন্ট করছে, পরবর্তীতে এসে রিমেইনিং গুলা প্রিন্ট করে দিচ্ছে। সো এটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা এই ব্রেক গুলা
ইউজ করে থাকি। ব্রেক ইউজ করলে যেটা স্যাটিসফাই করবে সেটা করার পরে আর রিমেনিং গুলাতে সিরিয়ালি যাওয়ার সুযোগ নাই। সো ব্রেক গুলা ঠিক করে দিয়ে আমরা যদি কোডটা রিরান করি, ডিফল্টের পরে আসলে ব্রেক দেওয়ার দরকার নাই, কারণ এরপর তো আসলে কিছু নাই। ঠিক আছে, সো কোডটা যদি এবার রান করি, আমাদের এক্সপেক্টেড আউটপুট ইউর গ্রেড ইজ এ। ইয়েস, দ্যাটস ইট। তো এখানে আমরা বলেছিলাম যে রেঞ্জের জন্য আমরা এভাবে লিখি। এটা সবসময় যে ইন্টিজার হইতে হবে নট লাইক দ্যাট। আমরা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারি। যেমন কেউ যদি চাই যে এখানে সে কেস ক্যারেক্টার এ লিখতে পারে। যদি স্ট্রিং এর ব্যাপার থাকে, স্ট্রিং লিখতে পারে। ডাবল ফ্লোর যেভাবে ইচ্ছে সেভাবেই লেখা পসিবল। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে সুইচ করবে, যেই কেসের সাথে ম্যাচ করবে সেই কেসটা হবে, কেস ম্যাচ না করলে হবে না। এবং ডিফল্ট কেন? কারণ অনেক সময় আমার দেয়া কেসগুলো স্যাটিসফাই নাও করতে পারে, তখন যাতে সে এক্সিকিউট করতে পারে এটার জন্য একটা ডিফল্ট কেস রাখা হয়, যেটাতে কোনো ধরনের ভ্যালু দেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে, আবার আমরা চাইলে কেসের ভিতরে এসে এখানে অনেক কাজ করতে পারি। এখানে আবার ইফ এলস ইউজ করতে পারি, এখানে অনেক ধরনের অপারেশন করতে পারি। সো সুইচ কেস ওইরকম কঠিন কোনো কিছু না, এটা অ্যাজ ইউজুয়াল একটা বিষয়। এটার ইন্টারেস্টিং ইউজ কেস আছে। এটা ইউজ করলে অনেক কাজ অনেক সময় ছোট হয়ে যায়, তবে অনেক লিমিটেশন আছে। যেমন আমরা অনেকগুলা কন্ডিশন হয়তো এই কন্ডিশন ওই কন্ডিশন স্যাটিসফাই করলে তবে এই কেসে আসো, এগুলো ডিরেক্ট কেসে বসাতে পারছি না। এটা হচ্ছে আমাদের লিমিটেশন। এক্ষেত্রে ইফ এলস ব্যবহার করাটাই শ্রেয় অ্যান্ড রিকমেন্ডেড। সো দিস ইজ অল অ্যাবাউট সুইচ কেস। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।